আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলি জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর নাম ঘোষণা হতে ক্ষোভ কর্মীদের একাংশে। জেলা অফিসের ভিতরে ভিডিও ভাইরাল। লকেট চট্টোপাধ্যায়ের অনুগামী হওয়ার পুরস্কার স্বরূপ মাধবী বিশ্বাস মহিলা মোর্চার সভানেত্রী হয়েছেন। এই অভিযোগকে ঘিরে সরগরম জেলা বিজেপি। ভোটের আগে আরও একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সম্প্রতি হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সোমবুদ্ধ দত্তের নাম ঘোষণা হতে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। বিজেপি হুগলি জেলা অফিসে হই হট্টগোল হয়েছিল বিস্তর। সেক্ষেত্রেও জেলা নেতৃত্বের কথা না শুনেই যুব মোর্চার সভাপতি ঠিক করে রাজ্য নেতৃত্ব। এবার মহিলা মোর্চার সভানেত্রী কে হবে সেক্ষেত্রেও জেলা থেকে পাঠানো মতামতকে গুরুত্ব দেয়নি রাজ্য নেতৃত্ব, এমনটাই অভিযোগ উঠেছে। মাধবী বিশ্বাস দলের কোনো কর্মসূচিতে দেখা যায় না তাকে বহুদিন। 2019 সালে লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিলেন। সেই সময় তিনি ব্যান্ডেল লিচু বাগানেই মাধবী বিশ্বাসের বাড়িতেই থাকতেন। সেই সুবাদে তিনি লকেট চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। যদিও বিজেপি হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন সেরকম কোনো বিষয় নয়, রাজ্য নেতৃত্বই ঠিক করেন কে কোন পদে থাকবে। অনেক ক্ষেত্রে আমরাও নাম পাঠাই, কিন্তু সেগুলো সবসময় গ্রাহ্য হয় না। দল যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। যিনি নবনিযুক্ত হয়েছেন তার স্বামী আমাদের বিজেপির সক্রিয় কর্মী। মাধবী মাঝে কিছুদিন অসুস্থ থাকার জন্য দলীয় কর্মসূচিতে আসতে পারেননি। গতকাল আমাদের হুগলি মহিলা মোর্চার নবনিযুক্ত সভানেত্রীকে জেলা অফিসের সংবর্ধনা দেওয়া হয়। এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। দলের নির্দেশ মেনে কর্মীরা একসাথেই কাজ করবে। এ প্রসঙ্গে হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মধ্যে কিছু না কিছু কারণে ক্ষোভ একটা থাকেই। এখন ভোটের সময় চোখ বন্ধ করে নাক বন্ধ করে লড়াই করতে হবে। এখন বিজেপি নিয়ে কথা বলার সময় নেই। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ওদিকে কিছু রয়েছে, ওদের কাজ করছে বলছে যখন একটা সম্বর্ধনা হচ্ছে নামছে না, যখন দাদা তুলে দিচ্ছে জায়গা বড় করে জায়গা বড় করো। আরে ভিডিওটা করি। কি খারাপ বললাম ভিডিওটা ডিলিট করুন। মহিলা মোর্চার ওদিকে করছেন, এখানে জেলা সভাপতি নেই তো, আমরা এমনি বসে রয়েছি। এই ভিডিওটার সঙ্গে এটা অ্যাড করবেন না, ডিলিট করুন। কেন ওই ভারতীয় জনতা পার্টিটা আমি তুলতে পারি না? তোমাকে কে এই কথা বলার এখতিয়ার দিয়েছে? তুমি ডাকো সভাপতিকে, ডাকো সভাপতিকে। এত বড় কথা, পার্টি অফিসের ছবি তুলবে না কিসে তুলবে? আমরা কি উড়ে এসছি নাকি? দাঁড়াও, কথা কি ভাবে? আরে বাবা ভালো করে বলুক না। না তুমি টেম্পটেড মুডে বলেছো। হ্যাঁ, আমাদের শেখাতে হবে না। তোমার জন্মের আগ থেকে দল করছি, তোমার জন্মের আগে থেকে দল করছি। খারাপ কথা বিলি দেখি, কি অদ্ভুত ব্যাপার। দেখুন, আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি যেটা সিস্টেম, সেটা হচ্ছে আপনাদের রাজ্য থেকে নির্দেশ আসে। রাজ্য নির্দেশ ওয়াইজই আমাদের সমস্ত পদ ডিস্ট্রিবিউট হয়। ক্যান্ডিডেট ক্ষেত্রেও তাই হবে। রাজ্য যাকে ঠিক করবে বা কেন্দ্র যাকে ঠিক করবে সেই ক্যান্ডিডেট হবে। এবার ঘটনা যেটা হয়, কিছু তো কর্মীরা থাকেই, একে আমি ভালোবাসি, ওকে আমি ভালোবাসি, তারা সবসময় আশা করে যে এ হলে ভালো হয়, এ হলে ভালো হয়। কিন্তু আমাদের পার্টির নির্দেশ হচ্ছে কাউকে কিছু জিজ্ঞাসা করে বা কাউকে কিছু বলে সেটা করা হয় না। তারা যেটা সিদ্ধান্ত নেয় সবাইকার সাথে, তাদের উচ্চ যারা আছে নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়
এবং সেটাই আমাদের মেনে নিই, কেন আমরা ডিসিপ্লিন পার্টি। এবার কর্মীদের মনের মধ্যে কিছু থাকতেই পারে, কিন্তু সেটা বহিঃপ্রকাশ ঘটবে না এবং সবাই ঠিকমতো করে কাজ করবে। এরকম ভাবে সব মোর্চাই আজকে অ্যানাউন্স হয়েছে এবং সব মোর্চাই আগামী 2-4 দিনের মধ্যে সবাই মানে মাঠে নেমে যাবে এবং ঠিকমতো কাজ। কিন্তু যাকে মহিলা মোর্চার দায়িত্ব দেওয়া হলো তিনি নাকি সক্রিয়ভাবে দলের কোনো অনুষ্ঠান মানে কর্মসূচিতেও দেখা যায় না, তাকে এসে থাকেন না। তার বাড়িতে নাকি আপনাদের একসময় যে সাংসদ ছিলেন তিনি থাকতেন, সেই কারণেই কি তাকে এই পদ দেওয়া হয়েছে? 2019-এ যখন আমি এখানকার সভাপতি ছিলাম তখন আমার কমিটির মধ্যে উনি সেক্রেটারি ছিলেন। তারপরে উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার জন্যই তিনি হয়তো পার্টির সব কাজে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু তার পরিবারের যারা লোকজন আছে, তার দেওর আছে, তার স্বামী আছে, সবাই পার্টির সাথে সংযোগ ছিল। উনি হয়তো কিছুদিন আলুক ছিলেন, এটা সত্যি কথাই। কিন্তু পার্টি যখন সিদ্ধান্ত নিয়েছে যারা যিনি পুরনো কর্মী তাকে দেওয়ার কাজ করাবে, সে সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি কালকে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি সভাপতি হিসেবে আপনি যাদের নাম প্রস্তাব করেছিলেন তাদের তো করা হয়নি। দেখুন, সভাপতি হিসেবে আমরা নাম পাঠাই, এটা ঠিক কথাই, কিন্তু সবসময় যেটা কি বলবো স্যাংশন হয় এরকম কোনো মানে নেই। আজকে যদি পার্টি মনে করে সিদ্ধান্ত নেয় সেটা করতেই পারে। আজকে আমরা দেখেছি যে আমাদের অল ইন্ডিয়া সভাপতি নীতিন নবীনজি, যার বয়স মাত্র 45 বছর, তা আজকে পার্টির সিদ্ধান্ত নিয়েছে। পার্টির সিদ্ধান্ত নিয়ে সারা ভারতবর্ষ থেকে আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা নীতিন নবীনজিকে স্বাগত জানিয়েছি। তিনি আজকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। সুতরাং আমাদের দলে এরকম কোনো নিয়ম নেই। আর নির্বাচনের আগে এই যে কর্মীদের একাংশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে খুব সাংগঠনিক বিষয় নিয়ে আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, কেন আমাদের কর্মীরা সবাই এক হয়ে পার্টির নির্দেশ অনুযায়ী কাজ করবে। এটাই আমাদের পার্টির সিস্টেম, আর এইভাবেই আমাদের আগামী দিনেও কাজ হবে। দেখুন, বিজেপির কিছু না কিছু কারণ, একটা ক্ষোভ না ক্ষোভ কিছু না কিছু থাকবেই, তাদের মধ্যে তারা করছে ক্ষোভ। আমরা এখন যেই সময় আমরা রয়েছি একদম ভোটের প্রাক্কালে, পুরো এখন আমাদের আগামী 3 মাস নাক বন্ধ করে চোখ বন্ধ করে লড়াই করতে হবে, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে। এখন বিজেপি নিয়ে কথা বলার সময়। দেখুন, বিজেপি ইজ নোওয়্যার ইন ওয়েস্ট বেঙ্গল। বিজেপি তাদের নিজেদের জানান দিতে এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো করছে, যেখানে গোষ্ঠীই নেই। গোষ্ঠী আবার দ্বন্দ্ব হবে কি? ওদের একটা দুটো লোক, আমাদের সমগ্র চুঁচুড়া বিধানসভা সহ সমগ্র হুগলি জেলায় গুটি কয়েক লোক, যেখানে গোষ্ঠী নেই সেখানে গোষ্ঠী দ্বন্দ্ব কি? ওরা শুধুমাত্র মানে সমাজ মাধ্যমের কাছে নিজেদেরকে বার্তা তুলে ধরতে, যে আমাদের উপস্থিত আছি, সেই উপস্থিতি তুলে ধরার জন্য এসব করছে। ওদের কোনো অস্তিত্বই নেই। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে।
বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।